আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয়। চমৎকার একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সম্প্রীতি রক্ষার জন্যে আমাদের বেশ কিছু করণীয় রয়েছে। সেই করণীয়গুলো নিয়ে আমরা আজ আলোচনা করব। আমরা দেখা যায় যে আমরা এক মুসলিম অপর মুসলিমকে হেয় প্রতিপন্ন করার জন্যে অনেক সময় নানান ধরনের তাদেরকে আমরা দিয়ে থাকি, তাদেরকে বলে থাকি যে মতবাদের দূরত্ব হলেই আমরা আমাদের বিশ্বাসের কাছাকাছি না হলেই আমরা ফতোয়া দিয়ে থাকি। তো এই জিনিসগুলো করা যাবে না। প্রান্তিকতা আমাদের পরিহার করতে হবে। মুসলমানের ভিন্ন ভিন্ন মতাদর্শের মধ্যে সংলাপের শুরু থেকেই প্রান্তিকতা এবং চরমপন্থা পরিহার করতে হবে। প্রান্তিক এবং গোঁড়া মানুষরা তাদের কথা এবং লেখার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ছড়ায়। এজন্য এই প্রান্তিকতা আমাদের ঝেড়ে ফেলতে হবে। বহু মীমাংসিত বিষয়ে নতুন করে বিবাদ তৈরি করি আমরা অনেক সময়। প্রতিটি দল এবং সম্প্রদায়ের মুখপাত্র তাদেরই হওয়া উচিত যারা তুলনামূলক ভারসাম্যপূর্ণ, দূরদৃষ্টি সম্পন্ন এবং প্রজ্ঞার অধিকারী, যারা অন্যকে দোষারোপ না করে, এক পেশে আচরণ না করে, বরং জ্ঞান, প্রজ্ঞা এবং মধ্যপন্থার সঙ্গে কাজ করতে পারে, এমন লোকদেরকে করা উচিত, মুখপাত্র করা উচিত। এরপর যেটি করতে হবে সেটি হলো আমাদের শত্রুর ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। এরপর জ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করতে হবে। সংলাপের একটি গুরুত্বপূর্ণ দিক হলো যে চলমান সংকট এবং সংশ্লিষ্ট বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করা এবং যুক্তি ও প্রজ্ঞার আলোকে নিজ মতের শ্রেষ্ঠত্ব তুলে ধরা। সব কিছু গোপন করা, সব সময় চুপ থাকা, বিলম্ব করা বা ঝুলিয়ে রাখা বুদ্ধিমানের কাজ নয়। অবস্থান স্পষ্ট করা না হলে কোনো সংকটেরই সমাধান আমাদের হবে না এবং করতে পারবো না। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সংকটকালে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থিতিশীল এবং সাধারণ সময়ে মানুষ পরস্পর বিবাদে লিপ্ত হতে পারে, কিন্তু সংকটকালে তাদের মধ্যে বিবাদে লিপ্ত হওয়া কথিত আছে যে সংকট বিভক্তির একত্র করে এবং সংকট বিপদগ্রস্তদের এক কাতারে নিয়ে আসে। সংকটকালে মুসলমানরা একত্র না হলে তার পরিণতি সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করেছে তারা পরস্পরের বন্ধু। যদি তোমরা তা মুসলিম জাতির পরস্পরকে বন্ধু হিসেবে গ্রহণ না করো তবে দেশে ফিতনা এবং মহাবিপর্যয় দেখা দেবে। সূরা আনফালের ৭৩ নং আয়াত। তো আমরা এই বিষয়গুলো আশা করব যে আমরা মেনে চলব এবং আমরা এই কাজগুলো করার মাধ্যমে আমাদের যে সম্প্রীতির যে চির ধরেছে সেই সম্প্রীতির চির ধরা আমরা বন্ধ করব ইনশাআল্লাহ। চলুন, সম্প্রীতি প্রতিষ্ঠায় আরও কী করণীয় রয়েছে বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে সমাজের বিভেদ বিসংবাদ গেলেই কিন্তু মানুষকে সবচেয়ে চরম অবস্থান দিকে ফেলে দেয়। আমরা একটি শান্তিপূর্ণ সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেখানে সৌহার্দ্য এবং সম্প্রীতির কোনো বিকল্প নেই। আমরা মানুষ হিসাবে যেরকম একটা মহাসম্মানের অধিকারী, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার ৭০ নম্বর আয়াতেই কিন্তু আমাদেরকে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি। এখন এই যে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন এবং অনেকগুলো নিয়ামতের কথা আল্লাহর সাথে সাথে বলেছেন যে মানুষ শ্রেষ্ঠের জীব হিসাবে তাকে কী কী আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। বলেছেন যে ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে তাদেরকে বিচরণের যে ব্যবস্থা করেছেন। আমরা সুস্পষ্টভাবে বুঝি যে এই মানুষের কল্যাণেই কিন্তু আল্লাহ তাআলা এই কাজটা করেছেন, যে এত বিশাল বোঝা নিয়ে একটা বিমান উড়ে যাচ্ছে, সেখানে ৫০০-৬০০ লোক, তাদের লাগেজ, দুটো করে লাগেজ, আরও বিমানের যে ওজন, এই সব কিছু বহন করার ক্ষমতা আল্লাহ ওই বিমানকে দিলেন। কেন? মানুষের কল্যাণের জন্য। এবং জাহাজের মধ্যে দেখবেন যে বিশাল বিশাল জাহাজগুলো যে চলছে সেগুলো আল্লাহ তার এটা কি আল্লাহ কোরআনে
সূরা নূরের মধ্যে কিন্তু এটাকে আল্লাহর একটা নিদর্শন হিসেবে বলেছেন। তো যাই হোক, এবং ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ আমাদেরকেই কিন্তু উত্তম জীবন উপকরণ দিয়েছেন খাওয়া দাওয়ার জন্য। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জীবের মধ্যে এই মানুষকে একটা একের উপর অন্যকে সম্মান দিয়েছেন। তো এটা হলো মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে যা করণীয় দিয়েছেন বা আমাদের যা প্রাপ্তি ছিল সেটা দিয়েছেন। এখন আমাদের কি করতে হবে? আমাদের মধ্যে যেটা করতে হবে সেটাও আমাদের সমাজের মধ্যেকার বিভেদগুলো দূর করে দিতে হবে। আপনি যে কথাগুলো বলেন এগুলো একেবারেই চিরচেনা কথা, যে সমাজের মধ্যে একটা মানুষ যে একটা বিভেদ সৃষ্টি করে সম্প্রীতি বিনষ্ট করতে চায়, কিন্তু সম্প্রীতি বিনষ্ট করলে ক্ষতিটা কার? ক্ষতি হলো মুসলমানেরই ক্ষতি হয়। আজকে আমাদের মধ্যে বিভেদ থাকার কারণেই কিন্তু মুসলিম বিশ্ব কোণঠাসা হয়ে আছে। আমরা 200 কোটি মুসলমান, কিন্তু 200 কোটি মুসলমানের যাদের কাছে সেই আমরা তেলের মালিক, স্বর্ণের মালিক, এত কিছুর মালিক হওয়ার পরও আমরা কিন্তু বিধর্মীদের হাতে মার খাচ্ছি। কেন খাচ্ছি? আমাদের অনৈক্যের কারণে। আমরা যদি ঐক্য বজায় রাখতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই কাজটা হতো না। এবং এই ঐক্যটা যে কত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি কিন্তু আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। এবং এই কথাটা বলেই শেষ করেন নাই, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন এবং আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরতে বলেছেন। এটা শুধু একজন দুজনকে নয়, এই 200 কোটি মানুষের মধ্যে যদি এই চেতনা থাকতো তাহলে কিন্তু বিশ্বের কোনো পরাশক্তি মুসলমানদের সাথে একসময় যেরকম পারেনি এখনও পারতো না। একসময় যেরকম হযরত ওমরের মতো ব্যক্তিত্ব, যিনি শুধু অর্ধজাহানের শাসক ছিলেন কিন্তু কোনোদিন রাজপ্রাসাদে ঘুমান নাই, তিনি কি তার এই বিশাল সাম্রাজ্যের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করতে পারেন নাই? পেরেছেন। পারস্য সম্রাটের দূত এসেছিলেন হযরত ওমরকে দেখার জন্য। কি দেখবেন? সম্রাট পাঠিয়েছেন যে উনি এই অর্ধজাহান কিভাবে শাসন করেন একটু তুমি দেখে আসো, আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করব। পারস্য দূত আসলেন, মদিনা থেকে খুঁজতেছেন, চতুর্দিকে খুঁজে খুঁজে কোথাও খুঁজে পাচ্ছেন না ওমরকে। কোনো কারণ রাজপ্রাসাদ নেই, পাবেন কোথায়? তার তখন বললেন যে আমি ওমরকে খুঁজতেছি। বলে যে ওমর তো ওই যে অমুক জায়গায় শুয়ে আছে। গেলেন, গিয়ে দেখলেন যে হ্যাঁ ঠিকই একটা লোক শুয়ে আছে, তার মাথার নিচে লাঠি আছে, উত্তপ্ত জমিনের মধ্যে শোয়া, উপরে ঘাম পড়ে নিচে মাটি ভিজে গেছে দেখছেন, কিন্তু তার তো ইনি তো সেই খলিফা, অর্ধজাহানের খলিফা ওমর হওয়ার কথা না। তিনি আবার গেলেন, গিয়ে বললেন আমি যে তোমাদের শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে চাচ্ছি। বলেন উনি আমাদের সেই খলিফা। তিনি আবার গেলেন, আবার দেখলেন, পর্যবেক্ষণ করলেন আর আফসোস করলেন, যে অর্ধজাহানের শাসক হয়ে মাটির বিছানায় ঘুমন্ত এবং তার বেঘরে সে ঘুমাচ্ছে, না রাখছে, কিন্তু আমাদের শাসকরা এত বেষ্টনীর মধ্যে থাকার পরও, বিশাল বিশাল প্রাচীরের মধ্যে থাকার পরও তাদের ঘুম আসছে না। ওমর, তুমি শাসক, তুমি মানুষের প্রতি ইনসাফ করো, এই জন্য তুমি নিরাপদে ঘুমাতে পারছো। সে অর্ধজাহানের শাসককে থেকে বিস্মিত হয়েছিলেন পারস্য সম্রাটের দূত, এবং এগুলো তার স্বগতোক্তি করতে বাধ্য হয়েছিলেন। আর সেই ওমরকে জেরুজালেম যখন তিনি দখল করেন তখন তাকে যুদ্ধ করতে হয়নি। হযরত ওমর শুধু তার ভৃত্যকে নিয়ে রওনা করেছিলেন, এবং তার যে মহানুভবতা দেখেছিল যে তিনি যখন পালাক্রমে তার ভৃত্যকে ওটের পিঠে চড়িয়ে যখন তিনি জেরুজালেম ঢুকলেন, সকলে আশ্চর্য হয়ে গেল যে খলিফাতুল মুসলিমিন তার ভৃত্যকে ওটের পিঠে চড়িয়ে নিজে রশি ধরে টানছে। এগুলো ইতিহাস আমাদের। তো এই জ্বলন্ত ইতিহাস আমাদের সামনে থাকলে আমরা তো বিভ্রান্ত হওয়ার কথা নয়, কিন্তু তারপরও আমরা বিভ্রান্ত হতেই চলছি। তো আল্লাহ আমাদেরকে বলছেন যে আমরা সুদৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরার জন্য। শুধু একটু বলেই আল্লাহ ক্ষান্ত হন নাই, আল্লাহ আবার স্মরণ করিয়ে দিলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলেন যে স্মরণ করো আমার সেই নেয়ামতের কথা, যে তোমাদের উপর যে নেয়ামত আমি বর্ষণ করেছি, যে ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা পরস্পরের দুশমন ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, কিন্তু আমি তোমাদের মধ্যে আমি সম্প্রীতি তৈরি করে দিয়েছি। এই যে সম্প্রীতি করে দেওয়াটা আল্লাহর নেয়ামত, কোরআনে আল্লাহ ঘোষণা করলেন। মানুষ যুদ্ধ, মারামারি, হানাহানি, কাটাকাটি, মদ্যপান, ব্যভিচার, জুয়া, এই সমস্ত গর্হিত কর্মের মধ্যেই তো যখন
একেবারেই তারা নিমজ্জিত ছিল, তখনই কিন্তু রহমতুল্লাহ আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ইসলাম উপহার দিলেন এবং সেই ইসলামের অমীয় বাণী তাদের সামনে উপস্থাপন করে তাদেরকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করলেন। সেটাই আল্লাহ এখানে স্মরণ করিয়ে দিলেন যে ফাআল্লাফ বাইনা কুলুবিকুম, অথবা আমি তোমাদের হৃদয়ের মধ্যে ভালোবাসা তৈরি করে দিছি, পাস বাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আর সেই কারণেই তোমরা পরস্পরের ভাই হয়েছিলে। ইসবাহ মানে পরিবর্তন হওয়া, শত্রু ছিল ভাই হয়ে গেলে, এটা আল্লাহ স্মরণ করে দিয়ে বলছেন। এবং শুধু এতটুকুই শেষ করেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, বললেন যে তোমরা এই বিদ্বেষপূর্ণ অবস্থায় জীবনযাপন করতে করতে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে, ফাআনকাযাকুম মিনহা, আর সেখান থেকে আমি তোমাদেরকে উদ্ধার করেছি। এই জন্য তোমাদের এই ঐক্যটাকে ধরে রাখতে হবে। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহ তাআলার এই নিদর্শনগুলিকে স্মরণ রেখে আমাদের ঐক্যের শীষাডালার প্রাচীরের মতো ঐক্য স্থাপন করা। এখন মুসলমান তার এই সম্প্রীতি বজায় রাখতে হলে যে সমস্ত করণীয় কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু করতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ বিধানটাকে তাকে অনুসরণ করে তদনুযায়ী জীবনযাপন করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খণ্ডিত ইসলাম দিয়ে যান নাই, একটা কমপ্লিট কোড অফ লাইফ দিয়ে গেছেন, যেটা আমাদের কাছে আছে। আমরা কোরআন ভিত্তিক জীবনযাপন যদি করতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কোরআন ভিত্তিক জীবনযাপন করে একটা সুন্দর সুষম সুশীল সমাজ উপহার দিয়েছেন, আমরাও কিন্তু সেটা করতে পারবো। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাই ছিল জীবন্ত কোরআন। তো সেটা কিন্তু সাহাবায়ে কেরামও অনুসরণ করেছেন এবং আমরা খোলাফায়ে রাশিদিনের যুগেও কিন্তু সেটাই দেখেছি, তারা এই কোরআন মোতাবেক জীবন গঠন করেই কিন্তু সুন্দর জীবন উপহার দিয়েছেন। এখন মুসলমানদেরকে যে করণীয় কথাগুলো বার্তাগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, এগুলো ধারণ না করতে পারলে কিন্তু সম্প্রীতি আসবে না। এখন সেই কাজগুলো কি আমরা যদি একটু পর্যায়ক্রমে দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, যে একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক আছে, অধিকার। তার মানে মুসলমান যদি দুজনে মুসলমান হয়, আমরা দেখুন মুসলমানকে বা মুমিনকে এই কথা যদি বলি, তখন তাদের পারস্পরিক সম্পর্কটাই চলে আসে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা সূরা হুজুরাতে বলেছেন যে প্রত্যেকটি মুমিনই পরস্পরের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঠিক তেমনি বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অন্য মুসলমানের ভাই। তাহলে মুসলমানের যদি ভাই হয়, তাহলে তাদের পারস্পরিক সম্পর্কটা কেমন হবে, মুমিনের সম্পর্কে কেমন হবে, সেটাও যেমন বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার 71 নম্বর আয়াতে বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত আউলিয়াউ বাদহুম আউলিয়াউ বাদ, বলছেন যে এক মুসলমান আরেকটা মুসলমানের, এক মুমিন আরেক মুমিনের কি পরস্পরের বন্ধু। কি করবেন তারা? বন্ধুর জন্য কি করতে পারে? বন্ধু কখনো অকল্যাণ কামনা করতে পারে না, সব সময় তার কল্যাণ কামনা করবে। এখন কল্যাণ কামনা করতে হলে আল্লাহ কোরআনুল কারীমে শেখালেন কি, যে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওই বন্ধু অন্যায় করতেছে, তাকে অন্যায় থেকে বিরত রাখতে হবে। সে হয়তো বুঝছে না, এমন একটা কাজ করছে যে কাজের মধ্যে দিয়ে তার অন্যায় সাধিত হচ্ছে, যেটা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান হিসেবে তার কাজটা হলো ওই বন্ধুকে ওই জাহান্নাম থেকে ফিরিয়ে এনে ওই জান্নাতের দিকে নিয়ে যাওয়া, তা'মুরু বিল মা'রুফ, তাকে সৎ কাজের আদেশ দেওয়া। তো এটা হলো তাদের কাজ, আল্লাহ তাআলা শিখিয়েছেন। এবং সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি অধিকার প্রতিষ্ঠা করার জন্য বলেছেন, যে 6টা অধিকার প্রতিষ্ঠা করলে সমাজের মধ্যে সম্প্রীতি তৈরি হবে। আপনি দেখুন, আপনি একজন মুসলমানকে যদি সালাম দিতে পারেন, তিনি আপনার শত্রু, কিন্তু ওই মুহূর্তে আপনি যত বড় শত্রু হন না কেন, সে কিন্তু আপনাকে কী করতে পারবে না, কান্নাহু আলিয়ুল হামিম। আল্লাহ বলছেন যে এরকম যদি করতে পারো, তাহলে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এই জন্য 6টা কাজের মধ্যে প্রথম কাজটা বলছেন ইজা লাকিয়াতু ফাসাল্লিম আলাইহি, যখন কোনো মুসলমানের সাথে মুসলমানের সাক্ষাৎ হবে তখন সে তাকে সালাম দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু সালামের ইম্প্যাক্ট অনেক গুরুত্বপূর্ণ বলেছেন, এবং যেই ব্যক্তি প্রথম সালাম দিবে সেই ব্যক্তি জান্নাতে যাবে, এই কথাও বলেছেন, এবং তাকে উত্তম লোক হিসেবে অভিহিত করেছেন। তো আমরা এই সালাম সম্পর্কে বিশাল জানি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস কেন বর্ণনা করেন, যে প্রথম মাদানী জীবনের রাসূলের প্রথম যে শব্দটি ছিল, যে তাকে যখন সমস্ত সাহাবা একরাম ঘিরে ধরলেন যে আল্লাহ রসুল তখন ক্লান্ত শ্রান্ত অবসন্ন, তখন বললেন যে আমাদেরকে সামান্য কিছু কথা বলুন, আপনার কথা শোনার জন্য আমরা সেই দীর্ঘদিন যাবত অপেক্ষা করছি। আপনার প্রেরিত যে দূত ছিল তাদের কাছ থেকে আপনার কথা শুনেছি, কিন্তু আজকে দেখছি আপনার কিছু শুনতে চাই। নবীজি একটু বিশ্রাম নিতে চাইলেন, বলেন শুধু কিছু সামান্য আমাদের উদ্দেশ্যে উপদেশমূলক বলে আপনি বিশ্রাম নেন। নবীজি 4টা কথা বলেছিলেন, সেই 4টার মধ্যে প্রথমটাই ছিল
যে তোমরা একে অন্যকে সালাম দিবে। তার মানে কত বড় গুরুত্বপূর্ণ সালামটা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনের হাদিসের প্রথম অংশটাই ছিল ইফশুস সালাম, তোমরা পরস্পরকে সালাম দিবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন যে ইজা লাকিয়াতু ফাসাল্লাম, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তোমরা তাকে সালাম দিবে। 2 নম্বর কাজটি বলেছেন ওই যে দাআকা ফাআজিবু, যদি তোমাকে কেউ দাওয়াত দেয়, কোনো মুসলমান তোমাকে আহ্বান করে, তুমি তার ডাকে সাড়া দিবে। সেটা তার ছেলের বিয়ে হোক, মেয়ের বিয়ে হোক, আকিকা হোক, অথবা যে কোনো কাজে তার কোনো পারস্পরিক কোনো প্রয়োজনে যদি তোমাকে ডাকে, তুমি তার ডাকে সালাম দিবে। এবং ফাইন লাম ইয়াজিব ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, বলছেন যদি ডাকে সাড়া না দাও তাহলে এবং আল্লাহ এবং রাসূলের সাথে নাফরমানি করো। নাউযুবিল্লাহি মিন যালিক। কত কঠিন কথা। 3 নম্বর বললেন ওয়াই জাস্তান সাহকাফান সাহালাহু, যদি সে তোমার কাছ থেকে কোনো নসিহত প্রত্যাশা করে তাকে নসিহত দিবে, কারণ আদ-দীনুন নাসিহা, ধর্মটাই হলো নসিহত। তুমি অন্যকে ভালো কাজের আদেশ দেওয়াটাই তো হলো নসিহত, দিনের কাজ। সুতরাং দিনের যে কাজটা সেই কাজটা তুমি করবে। 4 নম্বর বললেন ওই যে আতাশা ফাহমিদাল্লাহ ফাহমিদ, বলছেন যদি কেউ কী করেন, হাসি দেন এবং আলহামদুলিল্লাহ বলেন, তো ফাহমিদাল্লাহ, তুমি তা আল্লাহর প্রশংসা করবে। এই যে অভ্যাসগুলো, এগুলো আমাদের তৈরি হতে হবে। 5 নম্বর বলছেন ওই যে মারেদা ফাউদহু, যদি তোমার মুসলমান ভাইটি যদি কি হয়, যদি সে অসুস্থ হয়, তাকে তুমি সেবা করবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত এমনও বলেছেন যে কেউ যদি রাতের বেলা কোনো রোগী দেখতে যান এবং সেই রাতে প্রভাত হওয়ার আগে যদি সে মারা যান, তাহলে সেই লোকটি জান্নাতি। এমনকি দিনের বেলা তিনি যদি কোনো রোগীর সেবা করেন এবং ওই সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যান, তিনি জান্নাতি। তার মানে কত গুরুত্বপূর্ণ বলেছেন যে ওই রোগীর সেবা করা, তাকে দেখভাল করা। 6 নম্বর বলছেন ইজা মাতা ফাত্তাবা, যদি তোমার সেই মুসলমান ভাইটি মারা যায়, তার অনুসরণ করবে, তার জানাজায় যাবে এবং জানাজায় গিয়ে তাকে দাফন করা পর্যন্ত থাকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাবিআল জানাজা হাত্তা ইউসাল্লি আলাইহা ফালাহু কিতরান। তো এই যে বলছেন যে কেউ যদি জানাজায় অংশগ্রহণকে তার নামাজে অংশগ্রহণ করে, তাহলে 1 কিরাত পর্যন্ত সওয়াব হবে। যদি সে দাফন পর্যন্ত থাকে, দাফন করে 2 কিরাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল কিরাত কতটুকু, বলেন যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আল্লাহু আকবার। এই যে 7টি বিষয়, 6টি বিষয় বললেন, এই 6টি বিষয় যদি আমরা পরস্পরের মধ্যে চালু করতে পারি, তাহলে সম্প্রীতি অবশ্যই আমাদের কী হবে, আমাদের তৈরি হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হলো যে ইমানের স্বাদ আমরা কখন পাবো, বলছেন যে সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাবা বিহিন হালাওয়াতুল ঈমান। ইমানের স্বাদ যদি কেউ পেতে চায়, তাহলে 3টা বিষয় তার মধ্যে থাকতেই হবে, এবং 3টা বিষয় যদি থাকে তাহলে তিনি ইমানের পূর্ণাঙ্গ স্বাদ পাবেন। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সেখানে রাসূল বলেছেন, 1 নম্বরে বলেছেন যে আল্লাহ তার রাসূলের তার কাছে, আল্লাহ এবং তার রাসূল গোটা পৃথিবীর সে কী হবে, ভালোবাসার প্রিয় পাত্র হবে। তার মানে আসাধ্য হব্বাল লিল্লাহ, তিনি আল্লাহকেই ভালোবাসবেন এমনভাবে যে গোটা পৃথিবীর সকল কিছুর চেয়ে আল্লাহর ভালোবাসা তার কাছে প্রিয়। তিনি আল্লাহর ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত। সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আন্তরিক ছিলেন এবং যেভাবে তিনি এই হাজরুল আসওয়াদ কালো পাথর স্থাপনের মাধ্যমে যে সম্প্রীতির রক্ষা করেছেন এবং ঝগড়া বিগ্রহ তিনি নিবৃত করলেন, এটা আসলেই ঐতিহাসিক একটা ঘটনা। তো আমরা চমৎকারই বলছেন আসলে। তো এখন এই যে 3টা জিনিস যদি দেখি, যে কাউকে ভালোবাসাটাও কিন্তু সেটা একটা সম্প্রীতির অংশ। আপনি ভালোবাসেন, তবে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, এটা কোনো মানুষের জন্য নয়। এখন এই যে আল্লাহর জন্য ভালোবাসা, সেখানে দেখুন আল্লাহ তাআলা আমাদের কি চমৎকারভাবে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো যে আবু দাউদ শরীফের 4681 নম্বর হাদিস, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। একেবারে স্পষ্ট করে বলেন, কেউ যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে শত্রু মনে করে, আল্লাহর জন্য যদি কাউকে সে কী করে, যে বা কোনো কিছু দান করে এবং কাউকে দান থেকে বিরত থাকে, তিনি পূর্ণাঙ্গ ঈমান অর্জন করতে পারবেন। তার মানে মূল কনসেপ্টটা হলো যে আল্লাহর জন্য থেকে ভালোবাসতে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে, যেই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে ছায়া দিবেন, তন্মধ্যে ওই ব্যক্তিটিও থাকবে, সেই ব্যক্তি যে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই ব্যক্তিটি শুধু আল্লাহর জন্যই দুইজনকে ভালোবেসেছিল, একাত্র হয়েছে আল্লাহর জন্য, বিচ্ছিন্ন হয়েছে তাও আল্লাহর জন্য, ইসলাম পেয়েছে, ঈমান পেয়েছে, তার সাথে সম্পৃক্ত হয়েছিল, ঈমানের ঘাটতি পেয়েছে, তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে আল্লাহর জন্য ভালোবাসা পোষণ করা এবং আল্লাহর জন্য কী করা,
একজন আরেকজনকে বিচ্ছিন্ন করে ফেলা শুধু আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার আরশের ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন হলেন আরেকজন মুমিনের আয়না স্বরূপ। আমরা যেন অন্যের কাছ থেকে, ইমানদারের কাছ থেকে শিখি এবং তাকে অনুসরণ করি, আমরা আমাদের জীবনটাকে গঠন করতে পারি। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুসরণ করতে বলেছেন। কেন বলেছেন? বলছেন আসহাবী কান নুজুম, আমার প্রতিটি সাহাবী তারকা সদৃশ, বিআইহিম ইহতাদাইতু বিহতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, ইক্তেদা করো, তাহলে তোমরা সঠিক পথ পেয়ে যাবে। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী পূর্ণাঙ্গ কোরআনের জীবন্ত কিংবদন্তি ছিলেন এবং সে কারণেই তারা কোরআনকে যেভাবে অনুসরণ করেছেন, তোমরা যদি কোনো একজন সাহাবীকে যদি অনুসরণ করতে পারো তাহলে সঠিক পথ, সঠিক রাস্তা পেয়ে যাবে। তো এই জন্য আমাদের পারস্পরিক সম্পর্ক কেমন হলে আমরা এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারবো, সেই বিষয়গুলোর আর 1 মিনিট সময় পাবো মহতারাম। তাহলে আমরা আসুন আমরা দেখি যে আমাদের সবচেয়ে বড় যে কাজটা রাসূল সাল্লাল্লাহু বিদায় হজে যে কথাটি বলেছেন সেটা একটু মনে রাখি। কারণ রাসূল বলেছেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু। নবীজি বলছেন যে একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত, সম্পদ এবং সম্মান এগুলো সবই হারাম। তো এই যে 3টা জিনিস বলেছেন, আপনি দেখবেন পৃথিবীতে যত অনাচার হয়, যত দুরাচার হয়, যত মারামারি, হানাহানি, কাটাকাটি, এই 3টা বিষয়কে কেন্দ্র করেই হয় এবং সেটার জন্য মানুষ একে অন্যকে হত্যা করে, সম্পদ গ্রাস করে এবং সম্মানের হানি করে। আপনি যে কথাগুলো সূচনাতে বললেন, আমরা এখন একজন আরেকজনের বিরুদ্ধে ফতুয়া দিতে থাকি, একটু মতের ব্যাঘাত হলেই ফতুয়া দিই। আমি কি নিজের মত কোনো ভুলে আছি কিনা এটাও ভাবার চেষ্টা করি না। এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা কেউ যেন সংকীর্ণ মানা হই, আমরা যেন বিদ্বেষ প্রসূত কোনো আচরণ না করি, আমরা যেন মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির এটা শিক্ষাটাকে ছড়িয়ে দিতে পারি এবং মানুষকে বেশিভাবে কোর্ডিয়ালি রিসিভ করতে পারি। আমি যদি আমার অন্তরের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি এগুলো পোষণ করি তাহলে সম্প্রীতি থাকবে না। এটা শুধু মুসলমানদের মধ্যে নয়, আমার দেশের কোনো বিধর্মীয় যদি থাকে তার সাথেও আমাকে এই ভালো আচরণটা করতে হবে, তাহলে কিন্তু আমার সমাজটা সুন্দর হবে এবং সুগঠিত হবে এবং আমরা কোরআনিক যে মডেল সেটাকে আমরা অনুসরণ করব আমরা সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে। চমৎকার বলছিলেন দর্শক। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় মোহতারামের কাছ থেকে আলোচনা শুনেছি। কোরআনুল কারিমে মুসলমানের পারিবারিক বিরোধ নিরসনের ব্যাপারে অনেক আলোচনা আছে এবং ন্যায়পরায়ণ তৃতীয় পক্ষের কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ইসলামী পরিভাষায় সালিশ পদ্ধতি বলে, যাকে সামাজিক, রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং সংঘাত নিরসনে কোরআন যে কার্যকর মডেল উপস্থাপন করেছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ। আল্লাহ তাআলা বলেছেন, তাদের উভয়ের মধ্যে বিরোধের আশঙ্কা করলে তোমরা স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবিশেষ অবহিত, সব কিছু জানেন। সূরা নিসার 35 নং আয়াত। সমাজের একটি ক্ষুদ্র গোষ্ঠী বা প্রতিষ্ঠান যদি পরিবারের সালিশ নিযুক্ত করা আবশ্যক হয় পরিবারের জন্যে তবে উম্মাহর একতা রক্ষায় কেন সালিশ নিযুক্ত করা যায় না? যখন মুসলিম উম্মার একতা রক্ষা করার জোর তাগিদ কোরআনের একাধিক স্থানে এসেছে, বরং আমরা দেখি যে আরও ছোট বিষয়ে ইসলাম সালিশ নিযুক্ত করার নির্দেশ দিয়েছে। কোনো মুসলিম যখন এহরাম অবস্থায় বাধা অবস্থায় শিকার করে ফেলে, তবে তার ব্যাপারে কোরআনের নির্দেশ হলো, হে মুমিনরা, মুহরিম অবস্থায় তোমরা শিকার জন্তু হত্যা করো না। তোমাদের মধ্যে কেউ ইচ্ছাকৃতভাবে তা হত্যা করলে যা সে হত্যা করলো তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু যার ফয়সালা করবে তোমাদের মধ্যে 2 জন ন্যায়পরায়ণ লোক, কাবাতে প্রেরিতব্য কোরবানি রূপে। সূরা মায়েদার 95 নং আয়াত। অর্থাৎ সত্যচ্যুত খারিজ সম্প্রদায় যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আনুগত্য অস্বীকার করে এই যুক্তিতে যে তিনি দ্বীনের ব্যাপারে মানুষকে বিচারক হিসেবে গ্রহণ করেছেন, অথচ আল্লাহ বলেছেন হুকুম বা ফয়সালা করার ক্ষমতা শুধু আল্লাহর জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাদের যুক্তি খণ্ডন করে বলেন, আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী হেরেমে শিকারের ব্যাপারে তৃতীয় ব্যক্তিকে সালিশ নিযুক্ত করার নির্দেশ দিয়েছেন। মুসলিম জাতির সন্তানদের বড় 2টি অংশের বিরোধ মীমাংসার জন্য সালিশ নিযুক্ত করা কি বৈধ হবে না? অবশ্যই বৈধ হবে। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো যে আমরা এই যে আমাদের যে সমাজের মধ্যে যে বড় বড় বিবাদ হয় সেই বিবাদ মীমাংসার জন্যে আমরা আসলে তৃতীয়
কোনো পক্ষকে, তৃতীয় কোনো পক্ষকে নিযুক্ত করলে খুব সহজেই আমরা বিবাদ মীমাংসা করতে পারি। আমাদের মনে রাখতে হবে যে আমরা শত্রু আমাদের চতুর্দিক থেকে ঘিরে আছে। আনফালের 46 নং আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে এবং নিজেদের মধ্যে বিবাদ করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। তো আমরা যেই শক্তিটা প্রয়োগ করব আমাদের ইহুদিদের জন্য, সেই শক্তিটা আমরা মুসলমানের সাথে যুদ্ধ করে লড়াই করে সেই শক্তিটা আমরা ক্ষয় করছি। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো কারবার করা যাবে না, বরং সম্প্রীতি রক্ষা হয় কিভাবে সেই দূরদর্শিতা নিয়ে সেই দিকে আমাদের আগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم রব্বুল আলামিন, আপনি হাকিম মহাজ্ঞানী, আপনার প্রশংসা করছি আমরা। বিচার দিবসের মালিক আপনি, ইহকাল পরকালের মালিক আপনি, জীবন মৃত্যুর মালিক আপনি, হায়াত মাউতের মালিক আপনি। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আপনি জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। আমিন। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে হাঁটতেছি, মাফ করিয়া দাও গো মাওলা ইলাহি। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত পেতেছি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন, বিমান দুর্ঘটনায়, মাইলস্টোন স্কুল কলেজে নিহত আহত যারা হয়েছে, রব্বুল আলামিন, নিহত যারা হয়েছে তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করছি। আহত যারা আছে কোমলমতি ফুলের মতো শিশু, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দিন। রব্বুল আলামিন, মা বাবাকে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দিন। আমাদের দেশে এই সংকটময় মুহূর্তে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দিন। আল্লাহ তাআলা, যে সমস্ত সন্তানগুলো আমাদের চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ তাআলা, দেশের জন্য, মানুষের জন্য বসুন্ধরা গ্রুপ আরও বেশি অবদান রাখতে পারে সেই ব্যবস্থা করে দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, সম্প্রীতি প্রতিষ্ঠা করতে পারি, সম্প্রীতির জন্যে আল্লাহ কাদা চোরাচুরি আমরা অনেকে করছি, আল্লাহ যা সম্প্রীতির জন্যে ক্ষতিকর, আল্লাহ সম্প্রীতি রক্ষায় যা যা করণীয় আমাদেরকে তুমি সেই করণীয়গুলো করার তৌফিক নসিব করো। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে যারা থেকেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।